আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি তার মিত্র দলগুলোর সঙ্গে দ্রুত আসন সমঝোতা চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর কাছে বিএনপি ইতোমধ্যে মনোনয়ন প্রত্যাশীদের তালিকা চেয়েছে। এ বিষয়ে গত মঙ্গলবার রাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক পরিস্থিতি ব্যাপক উত্তেজনার মধ্যে দিয়ে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পরপরই দেশের রাজনৈতিক পটভূমি বদলে যেতে শুরু করে। এরই মধ্যে নির্বাচন নিয়ে ব্যাপক তৎপরতায় ব্যস্ত বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি। দলটি ইতোমধ্যে জাতীয় নির্বাচনে কাদের নিয়ে মাঠে নামবেন, কারা কারা প্রার্থী হবেন তা চূড়ান্ত করতে ব্যস্ত। আর এ নিয়ে সম্প্রতি একটি বৈঠকের আয়োজন করা হয়। ওই বৈঠক সংশ্লিষ্ট সূত্র জানায়, বিএনপির নীতি নির্ধারণী নেতারা চান যত দ্রুত সম্ভব শরিক ও মিত্র দলগুলোর মনোনয়ন চূড়ান্ত করতে। এতে প্রার্থীতা নিয়ে অনিশ্চয়তা বা বিভ্রান্তি কাটবে এবং নির্বাচনী এলাকায় কার্যক্রম শুরু করতে সুবিধা হবে। কোনো কোনো শরিক দলের প্রধানকে মৌখিকভাবে প্রার্থী তালিকা দিতে বলা হয়েছে বলেও জানা গেছে। ইতিমধ্যে 12 দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার নিশ্চিত করেছেন, বিএনপির পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি বলেন, তারা কয়েকদিনের মধ্যেই বসবে, তবে আগে তাদের কৌশল কি হবে, কার বিরুদ্ধে লড়বে এসব ঠিক করতে হবে, তারপর প্রার্থীর তালিকা। একই অবস্থান নিয়েছেন গণতন্ত্র মঞ্চের অন্যতম শরিক নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাও। তিনি মনে করেন, প্রার্থীর তালিকার আগে নির্বাচনের কৌশল ও প্রতিপক্ষ নির্ধারণ করা জরুরি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। অন্যদিকে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনেদ সাকি বলেন, যুগপৎ আন্দোলনের মিত্র হিসেবে নির্বাচনী কৌশল ও সমীকরণ নিয়ে বৈঠক হবে। একই সঙ্গে সংস্কার বাস্তবায়ন নিয়ে যে অনৈক্য রয়েছে তা নিয়েও আলোচনা হবে। জানা গেছে, গণতন্ত্র মঞ্চ সহ বামধারার দলগুলোর সঙ্গে লিয়াজের দায়িত্বে আছেন বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ। ইসলামপন্থী ও অন্য শরিক দলগুলোর সঙ্গে সমন্বয়ের দায়িত্বে রয়েছে নজরুল ইসলাম খান, আব্দুল আউয়াল মিন্টু ও বরকতুল্লাহ বুলু। বিএনপির পক্ষ থেকে যুগপৎ আন্দোলনের শরিক দলের কয়েকজন শীর্ষ নেতাকে মনোনয়নের ব্যাপারে সবুজ সংকেত দেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। এর মধ্যে আছেন বাংলাদেশের এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম। মঙ্গলবার রাতের স্থায়ী কমিটির বৈঠকে শুধু আসন সমঝোতা নয়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন ঘিরে বিভিন্ন পক্ষের ধূম্রজাল নিয়েও আলোচনা করা হয়। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।